জীবনের সবচেয়ে বড় যন্ত্রণার মধ্যে একটা হলো নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করা। আমরা অনেক সময় ভাবি, ও এত সফল কেন আর আমি কেন নয়? কিন্তু আমরা বুঝতে চেষ্টা করি না যে ওর পথ আর আমার পথ আলাদা। মনে রেখো, যদি একটা মাছ পাখির মতো উড়তে চায়, তাহলে সেটি সারা জীবনই ভাববে যে তার নিজের কোনো কাজের যোগ্যতা নেই, যদিও সে সমুদ্র পাড়ি দিতে পারে। আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে এই তুলনা করার অভ্যাসটা আমাদের আরও খারাপ হয়ে গেছে। আমরা কারোর সফলতা দেখি আর নিজের জীবনকে নেমে আসা মনে করতে শুরু করি। জীবন ছোট, আমরা আমাদের নিজের প্রতিভাগুলোই ভুলে যাই। আর এই ধরনের চিন্তাভাবনাগুলো ধীরে ধীরে মানুষকে দুঃখ আর নিরাশার দিকে ঠেলে দেয়। তাই আজকের গল্পটা তাদের জন্য, যারা হয়তো কখনো ভেবেছে আমি কখনো তাদের মতো ভালো হতে পারবো না। ভালো করে শুনো, কারণ এই গল্পের প্রতিটি লাইন তোমার চিন্তার ধারণা বদলে দিতে পারে। একটা ছোট গ্রাম ছিল শহরের কাছে, আর সেই গ্রামের পাশেই একটা বড় আর সুন্দর জঙ্গল। ওই গ্রামে একটা ছেলে থাকতো, নাম ইথান। সে ছিল পরিশ্রমী আর ভীষণ দয়ালু, কিন্তু তার একটা অভ্যাস ছিল যা তাকে সবসময় দুঃখিত করত। সে সবসময় নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করত। যখন সে দেখত তার বন্ধু লিয়াম সবসময় ক্লাসে সেরা নম্বর পায়, তখন ইথান ভাবত, ইস, আমি যদি তার মতো বুদ্ধিমান হতাম তাহলে কতই না ভালো হতো। এরপর তার প্রতিবেশী রায়হান খুব ধনী ছিল। ইথান ভাবত, ইস, আমারও যদি তার মতো টাকা পয়সা থাকতো তাহলে অনেক ভালো হতো। কেউ যদি দ্রুত দৌড়াতো, সে ভাবতো, আমি কেন এত দ্রুত দৌড়াতে পারি না। এই সব ভাবনা ইথানকে দিন দিন আরও বেশি অসন্তুষ্ট করে তুলত। সে পড়াশোনায় মন দিতে পারত না, কিছুতেই সে আনন্দ পেত না। সারাক্ষণ সে ভাবতো, আমি কখনো পারবো না তাদের মতো হতে। এরপর একদিন এক বুদ্ধিমান বৃদ্ধ লোক গ্রামে এলো। সবাই তাকে দাদু বলে ডাকত। তিনি সবসময় সাহায্যকারী এবং বিভিন্ন পরামর্শ দিতেন, আর সবাই তার কথা শুনতে ভালোবাসত। ইথান ওর কাছে গিয়ে বলল, দাদু, আমি খুবই পরিশ্রম করি, কিন্তু যখন দেখি কেউ আমার থেকে ভালো কিছু করছে, তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। মনে হয় আমি কখনোই হয়তো তাদের মতো হতে পারবো না। দাদু হাসতে হাসতে বললেন, আগামীকাল সকালে গ্রামের সবচেয়ে বড় গাছটার কাছে এসো, তোমার সব উত্তর এখানেই পাবে। পরের দিন সকালে ইথান গেল গাছটার কাছে। দাদু আগে থেকেই দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, ভালো করে চারপাশটা দেখো, কি দেখতে পাচ্ছ? ইথান চারপাশটা দেখল আর বলল, দাদু, এখানে তো নানা রকম গাছ আছে। কিছু লম্বা, কিছু ছোট, কিছুতে অনেক ফল, আবার কিছুতে কিছুই নেই। দাদু হাসলেন আর বললেন, এখন ভাবো, যদি এই আপেল গাছটা নারকেল গাছের সাথে নিজেকে তুলনা করে বলে, আমি কেন এত ছোট? অথবা নারকেল গাছ বলে, আমি ভালো মিষ্টি ফল চাই, যেমন আপেল, তাহলে কেমন শোনাবে? ইথান হেসে ফেলল, বলল, দাদু, এটা বললে খুব বোকামির মতোও শোনাবে। তারপর দাদু জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, এখন বলো তো, এই পুরো জঙ্গলটা তোমার কাছে কেমন লাগছে? ইথান উত্তর দিল, খুব শান্ত আর খুব সুন্দর লাগছে, সব কিছুই যেন একদম ঠিকঠাক। দাদু বললেন, ঠিক জীবনের মতো। এই জঙ্গলের প্রতিটা গাছের আলাদা আলাদা একটা বিশেষত্ব আছে। একইভাবে প্রতিটা মানুষেরও আলাদা আলাদা শক্তি থাকে। আপেলের গাছ মিষ্টি ফল দেয়, নারকেলের গাছ লম্বা আর শক্তপোক্ত। ওরা একরকম না হলেও দুটোরই আলাদা আলাদা গুরুত্ব আছে। তারপর দাদু ইথানকে একটা পুকুরের কাছে নিয়ে গেলেন। পানিতে অনেক মাছ সাঁতার কাটছিল, আর একটু দূরে একটা পাখি আকাশে উড়ছিল। দাদু বললেন, এখন ভাবো, যদি মাছগুলো বলে আমি পাখির মতো উড়তে চাই, সেটা কি ঠিক হবে? ইথান বলল, একদমই না। মাছ সাঁতার কাটার জন্যই তৈরি, আর পাখি উড়ার জন্য। দাদু হেসে কোমল কণ্ঠে বললেন, তাহলে তুমি কেন অন্য কারোর মতো হতে চাও? তোমার নিজের একটা পথ আছে, তোমারও অনেক ভালো গুণ আছে, হয়তো তুমি সেগুলো এখনো দেখোও নাই। তাই নিজের শক্তিগুলো খুঁজে বের করো আর এগিয়ে চলো। দাদাজির কথা শুনে ইথানের ভিতরে কিছু একটা বদলে গেল। সে বুঝে গেল সবাই আলাদা, আর নিজের সাথে অন্যদের তুলনা করলে শুধু কষ্টই বাড়ে। সেই দিন থেকে ইথান আর কাউকে নিজের সাথে তুলনা করল না। নিজের প্রতিভা আর কাজে মন দিল। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে এলো। তারপর তার জীবন আবার নতুন আর রোমাঞ্চকর লাগতে শুরু করলো। কয়েক বছর পর কঠোর পরিশ্রমের ফলে ইথান তার নিজের ব্যবসা গড়ে তুলল। সে হয়ে উঠল পুরো গ্রামের জন্য একটা অনুপ্রেরণা। কেউ যখন তাকে জিজ্ঞাসা করত, তুমি এত সফল কিভাবে হলে, সে হেসে বলতো,
নিজেকে কখনো অন্যদের সাথে তুলনা করো না। একটা মাছ যদি ওড়ার চেষ্টা করে সেটা সবসময় ব্যর্থ বোধ করবে, কিন্তু সে যদি সাঁতার কাটার উপর মনোযোগ দেয় তাহলে সমুদ্রটাই তার মালিকানা হতে পারে। মনে রাখো, সূর্য আর চাঁদ একসাথে জ্বলে না, তবুও দুটোই জরুরি। নিজের পথ খুঁজে নাও, নিজের মতো করে হাঁটো, তখনই আসল সফলতা আসবে। তো প্রিয় বন্ধুরা, যদি এই গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।